ইতিহাসে বড় কোনো নেতার মৃত্যু মানে সাধারণত একটি অধ্যায়ের সমাপ্তি, কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু যেন এক নতুন এবং গভীর রহস্যের সূচনা। 2026 সালের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় প্রাণ হারান তিনি। আজ এপ্রিলের মাঝামাঝি 1.5 মাস পার হয়ে গেছে, কিন্তু খামেনির দাফন আজও সম্পন্ন হয়নি। পুরো বিশ্ব অবাক হয়ে তাকিয়ে আছে, কেন এই বিলম্ব? এটি কি কেবল নিরাপত্তার অভাব, নাকি ইরানের ক্ষমতার অলিন্দে চলছে অন্য কোনো খেলা? প্রথম এবং প্রধান কারণ নিরাপত্তা ঝুঁকি। 1989 সালে যখন রুহুল্লাহ খমেনির জানাজা হয়েছিল, তখন তেহরানের রাস্তায় নেমেছিল কয়েক মিলিয়ন মানুষ। কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন। বিশ্লেষকদের মতে খামেনির জানাজায় যদি এমন বিশাল জনসমাগম হয়, তবে তা শত্রুপক্ষের জন্য হতে পারে সহজ টার্গেট। চলমান যুদ্ধকালীন পরিস্থিতিতে ইসরায়েলি বিমান হামলার আশঙ্কা ইরানকে এই বিশাল রাষ্ট্রীয় আয়োজন থেকে পিছিয়ে দিচ্ছে। দ্বিতীয় কারণটি রাজনৈতিক। ইরানের ভিতরে গত কয়েক বছর ধরে যে ক্ষোভের আগুন জ্বলছে, সরকার তা ভালো করেই জানে। শোকের এই বিশাল জামায়াত যে কোনো মুহূর্তে সরকার বিরোধী বিক্ষোভের রূপ নিতে পারে। শোকের মিছিল থেকে যদি প্রতিবাদের স্লোগান শুরু হয়, তবে তা সামলানো বর্তমান অস্থিতিশীল সরকারের জন্য অসম্ভব হয়ে পড়বে। তৃতীয়ত, ইরান এখন এক ভয়াবহ যুদ্ধকালীন বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছে। যদিও এপ্রিলের শুরুতে একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, কিন্তু সীমান্তের পরিস্থিতি এখনও উত্তপ্ত। এমন লজিস্টিক্যাল চ্যালেঞ্জের মুখে একটি রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠান আয়োজন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। চতুর্থ এবং সবচেয়ে রহস্যময় কারণটি হল ক্ষমতার পালাবদল। খামেনির মৃত্যুর পর তার ছেলে মোস্তফা খামেনির নাম পরবর্তী নেতা হিসেবে শোনা গেলেও তিনি এখনও জনসম্মুখে অনুপস্থিত। তার স্বাস্থ্য এবং প্রকৃত নিয়ন্ত্রণ কার হাতে, তা নিয়ে খোদ ইরানের ভিতরেই ধোঁয়াশা তৈরি হয়েছে। ক্ষমতার এই শূন্যতা পূরণ না হওয়া পর্যন্ত হয়তো দাফনের মতো বড় কোনো অনুষ্ঠান করতে চাইছে না তেহরান। সবশেষে রয়েছে দাফনের স্থান নিয়ে সিদ্ধান্তহীনতা। রাজধানী তেহরানে রাষ্ট্রীয় জানাজা হওয়ার কথা থাকলেও এখন আলোচনায় উঠে আসছে খামেনির জন্মস্থান মাসদা। ইমাম রেজার পবিত্র মাজার সংলগ্ন এই এলাকাটি ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এবং নিরাপত্তার দিক থেকেও তেহরানের চেয়ে অনেক বেশি সুরক্ষিত। আয়াতুল্লাহ আলী খামেনির দাফন বিলম্বিত হওয়া কোনো একক কারণ নয়, বরং এটি একটি গভীর সংকটে নিমজ্জিত রাষ্ট্রের প্রতিচ্ছবি, যেখানে নিরাপত্তা, যুদ্ধ, জনমত আর ক্ষমতার দ্বন্দ্ব একাকার হয়ে গেছে। সময়ের সাথে হয়তো দাফন সম্পন্ন হবে, কিন্তু এই বিলম্ব ইরান ও পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য যে অনিশ্চয়তার সংকেত দিচ্ছে, তা অনেক বেশি গভীর। আপনার কি মনে হয়, এই বিলম্বের পেছনে আসল কারণ কি? কমেন্টে আমাদের জানান। মধ্যপ্রাচ্যের এমন আরও ইনডিপ বিশ্লেষণের জন্য সাথেই থাকুন।